অনেক দিন আগের কথা। কোনো এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটা জঙ্গল। সেই জঙ্গলের ভেতরে একটি কুঁড়ে ঘরে বাস করত এক কাঠুরিয়া ও তার একমাত্র সুন্দরী কন্যা মেঘমালা। মেঘমালা যেমন ছিল রূপবতী, তেমনি জ্ঞানের দিক থেকেও অনেক এগিয়ে। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, খেতে তো হবেই। না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো, এই কাঠ কাটা হয়ে গেছে, এখন খেয়ে দে আবার জঙ্গলের ভেতরে কাঠ কাটতে যাব। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ভেতরে এসে খেয়ে নাও। হ্যাঁ, আসছি। তুই ভেতরে গিয়ে সব বেড়ে রাখ, আমি এক্ষুনি আসছি। পাগল মেয়ে একটা, সব সময় বাবার খেয়াল রাখে। মেয়েটা না থাকলে আমার যে কি হতো। এই দে মা, দে, তাড়াতাড়ি দুটো কটা খেতে দে, দেরি হয়ে যাচ্ছে, এখনই আবার জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে। এই যে বাবা, খেতে বসেও এমন তাড়াহুড়ো করো কেন? আস্তে ধীরে খেলে কি আর ক্ষতি হবে? আস্তে ধীরে খেলে চলবে না রে মা, দিন থাকতে থাকতে কাঠ কেটে না ফিরলে মুশকিল। রাত নামলে জঙ্গলটা যে কেমন হয় তুই তো জানিস, হিংস্র জানোয়ার যদি একা পায় ছাড়বে নাকি। বুঝেছি বাবা, প্রতিদিন ওই একই কথা। এই নাও, এবার মন দিয়ে খাও। তোর মা মারা যাওয়ার পরের দিন থেকেই সারাদিন তোকেই কত কষ্ট করতে হচ্ছে রে মা। আরে বাবা, এতে আবার কষ্ট কি? রান্না করি, কাপড় কাচ্ছি, এই তো। কষ্ট তো তুমি করো বাবা, সারাদিন জঙ্গলে কাঠ কাটো, তারপর আবার সেগুলো মাথায় করে নিয়ে হাটে বিক্রি করো। কিন্তু এসব কাজ তো মেয়েদের বাপের বাড়িতে চিরদিন থাকে না রে মা, একদিন না একদিন শ্বশুরবাড়ি যেতেই হবে। একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে তবেই আমার মনটা একটু শান্তি পায়। আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তুমি একা থাকবে কি করে বাবা? তোমার দেখাশোনা কে করবে? আর শুনে রাখো, আমি ওই বিয়েটিয়ে কিচ্ছু করব না। এই সব কথা বলিস কেন মা, মেয়েদের শ্বশুরবাড়ি যেতেই হয়। খবরদার বাবা, আমার বিয়ের কথা আর একবারও তুলবে না। আমি বিয়ে করব না, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলবো না। আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি যাই। ঠিক আছে বাবা, যাও, কিন্তু দিন থাকতেই ফিরে এসো। হ্যাঁ রে মা, দিন থাকতে থাকতেই ফিরে আসব। আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেল বুঝতেই পারিনি। চারদিকটা অন্ধকার হয়ে এসেছে, আর চারপাশে শুধু হিংস্র প্রাণীদের ডাক। মনটা কেমন করে উঠছে, জানি না আজ সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। ওরে বাবা, এত বড় বাঘ! বাঁচাও বাঁচাও! ওরে বাবা, কোনো মতে জানটা হাতে নিয়ে পালিয়ে এলাম, কিন্তু কিন্তু এত রাতে এখন যাব কোথায়? এই অচেনা জঙ্গল, কোনো রাস্তা কিছুই তো চেনা যাচ্ছে না। এখন বাড়ি যাব কি করে? ওদিকে আমার মেয়েটা একা বাড়িতে রয়েছে, না জানি কত চিন্তা করছে আমাকে নিয়ে। হায় রে কপাল, আজ যদি আমার কিছু হয়ে যায়। ও, ওটা কি? ওখানে আলো? হ্যাঁ, ওখানে আলো দেখা যাচ্ছে, তার মানে ওখানে মানুষ আছে। আলোটা খুব দূরেও না, ওখানে গেলে কাউকে না কাউকে নিশ্চয়ই পাওয়া যাবে। আর যাই হোক, ওখানেই যাই, আজ রাতটা অন্তত নিশ্চিন্তে কাটাতে পারবো। এত রাত হয়ে গেল, বাবা তো এখনো ফিরল না। কখনো তো এত দেরি করে না বাবা। বাবা কোনো বিপদে পড়ল না তো? হে ভগবান, বাবার যদি কিছু হয়ে যায়, আমি একাই জঙ্গলের ধারে কি করে থাকব? হে ভগবান, তুমি আমার বাবাকে সুস্থ রেখো, তাকে আজ বাড়ি ফিরিয়ে দাও। এ তো দেখি রাজপ্রাসাদ। তাহলে এই রাজপ্রাসাদ থেকেই আলোটা দেখা যাচ্ছিল। যাই হোক, বাঁচতে হলে ভেতরে যেতেই হবে। এই যে, শুনছেন? কেউ কি আছেন? দরজাটা একটু খুলবেন, আমি খুব বিপদে পড়েছি। দরজাটা খুলুন, কেউ কি আছেন? কাউকে তো দেখতে পাচ্ছি না, তার মানে দরজাটা খোলাই ছিল। যাই, আগে ভেতরে ঢুকি। ভেতরে আলো জ্বলছে মানে ভেতরে কেউ না কেউ নিশ্চয়ই আছে। ওহ, এ তো দেখছি একেবারে পরিত্যক্ত রাজমহল। তার মানে এখানে এখন আর কোনো রাজা থাকে না। চারদিকে এমন নিস্তব্ধতা, তাহলে কি এখানে শুধু ওই সাধু বাবাই থাকেন? হ্যাঁ রে, এই রাজমহলে এখন আর কেউ থাকে না, শুধু আমিই থাকি।
কিন্তু তুই এখানে এসেছিস কেন বলতো? বাবা, আমি এক গরিব কাঠুরিয়া। আজ সারা দিন বনে কাঠ কাটতে কাটতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। ফেরার পথে হঠাৎ বাঘের গর্জন শুনতে পেলাম। ভয়ে দিশেহারা হয়ে পড়েছি বাবা, তাই প্রাণ বাঁচানোর জন্য একটু আশ্রয়ের খোঁজে এখানে চলে এসেছি। ঠিক আছে, তুই আজ রাতটা এখানে থাকতে পারিস, কিন্তু মনে রাখবি একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বাবা? বলুন, আমি সব মানতে রাজি। কাল সকালে বাড়ি ফিরে তুই প্রথমে যা দেখবি ঠিক সেই জিনিসটাই আমাকে এনে দিবি, একটুও ভুল করবি না। শর্ত? বাবা, আমার বাড়িতে গিয়ে আর এমন কী বা দেখব? একটা ভাঙা কুড়ে ঘর, কিছু ভাঙা বাসন, আর হয়তো উঠোনে পড়ে থাকা একটা পাথর। ওগুলো আপনি চাইলে নিতেই পারেন বাবা। ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি, কিন্তু আজকের রাতটা অন্তত আমাকে এখানে থাকতে দিন। ঠিক আছে, ভেতরে চল, তোর থাকার খাওয়ার সব ব্যবস্থা করছি। এগুলো খেয়ে আজ রাতটা এখানে কাটিয়ে দে, সকাল হলে সোজা বাড়ি চলে যাবি। কিন্তু মনে রাখবি, কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটা আমাকে দিতেই হবে, না হলে সেই জিনিস অভিশপ্ত হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা, আপনার কথাই শেষ কথা। ভগবান আপনাকে ভালো রাখুক। হায় হায় হায়, আমার কি এসেছিস তাহলে? হ্যাঁ, এসেছি সাধু বাবা, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি বলেছিলেন আমার বাড়িতে গিয়ে প্রথমে চোখের সামনে যা দেখতে পাবো সেটা আপনাকে দিয়ে দিতে হবে, কিন্তু আমি প্রথমে আমার মেয়েকে দেখতে পেয়েছি, আর আমার একমাত্র মেয়েকে আমি দিতে চাই না। আপনি আমায় ক্ষমা করুন। তা বললে তো হবে না, তুই আমাকে কথা দিয়েছিস। এখন যদি কথা না রাখিস তাহলে তোর বড় ক্ষতি হয়ে যাবে। তুই তোর মেয়েকে একেবারে চিরতরের জন্য হারিয়ে ফেলবি। না সাধু বাবা, না। আমার বাবা যখন আপনাকে কথা দিয়েছে, তাই আমি তার কথা রাখব। বলুন আমাকে কি করতে হবে। তুমি অপরূপ সুন্দরী, তোমার রূপের তুলনা হয় না। তোমাকে যদি কোনো রাজকুমার দেখে, তাহলে সেটা রাজ্যেরই হলেও তোমাকে পাওয়ার চেষ্টা করবে। এবার তোমার রূপের সাথে তোমার বুদ্ধির পরীক্ষা দিতে হবে। তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব, আর যদি না পারো, তাহলে তোমাকে সারা জীবন আমার সেবিকা হয়ে থাকতে হবে। না সাধু বাবা, আপনি আমার ছোট্ট মেয়েটাকে এমন কঠিন প্রশ্নের সম্মুখীন করবেন না। আপনি ওকে ক্ষমা করে দিন, আমাদেরকে যেতে দিন। না, আপনি প্রশ্ন করুন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আমার প্রথম প্রশ্ন, এই বিশাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়। সময় হল সবচেয়ে বেশি মূল্যবান, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। বাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, সবচাইতে শক্তিশালী কোন জিনিস? ভালোবাসা। কারণ ভালোবাসা ঘৃণা আর বিদ্বেষকে জয় করতে পারে। বাহ, উঠতে উঠতেও। এবার শেষ প্রশ্ন, কোন জিনিস মানুষকে সুখ ও তৃপ্তি দেয়? অন্যের মুখে হাসি ফোটানো। কারণ অন্যের মুখে হাসি ফুটিয়ে যে সুখ আর তৃপ্তি পাওয়া যায়, তা কিছুতেই পাওয়া যায় না। এ কি, এসব কি হলো? তার মানে আপনি সাধু বাবা নন? না, আমি কোনো সাধু বাবা না, আমি এই রাজ্যের রাজকুমার। এতদিন এক জাদুকরের জাদুশক্তির কারণে সাধু হয়েছিলাম, আর আমার রাজ্যের প্রজারা সহ অদৃশ্য হয়েছিল। তোমার ৩টি সঠিক উত্তরের কারণে আমরা সেই জাদুশক্তি থেকে মুক্তি পেয়েছি। আমার রাজ্যের ওপর থেকে সকল খারাপ শক্তি বিলীন হয়ে গেছে। তুমি প্রমাণ করে দিয়েছ তুমি শুধু অপরূপ সুন্দরী না, তার সাথে অধিক জ্ঞানী। তুমি চাইলে আমার রানী হয়ে থাকতে পারো। না রাজকুমার, আপনি হলেন এই রাজ্যের রাজকুমার, আর আমার মেয়ে হল সামান্য কাঠুরিয়ার মেয়ে। আপনার সাথে আমাদের কি যায়? কি বলছেন আপনি? আপনার মেয়ের মধ্যে যে গুণ আছে তা হয়তো অনেক রাজকুমারীর মধ্যেও নেই, আর আমার কাছে কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই। তাছাড়া আপনার মেয়ের জন্যেই আমরা মুক্ত হতে পেরেছি,
তাই আমি চাই আপনার মেয়ে এই রাজ্যের রানী হয়ে থাকুক। তখন কাঠুরিয়া আর রাজকুমারকে না বলতে পারে না। এরপর রাজকুমার মেঘমালাকে তার রানী বানিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে। সেই সাথে সেই রাজ্য আবার খুশিতে ভরে ওঠে।